আলু দিয়ে মুরগির মাংস রান্না আপনাদের অনেকের মতো আমারও ভীষণ প্রিয়। আজ আপনাদের দেখাবো আমি কিভাবে এই রান্নাটি করি। এই রেসিপি ফলো করে আশা করি খুব সহজেই রান্নাটি করতে পারবেন। চলেন তাহলে শুরু করা যাক আনিস ফুড ভেঞ্চার্সের আজকের দারুণ মজার রেসিপি আলু দিয়ে মুরগির মাংস রান্না। রান্নার জন্য আমি 1 কেজি সাইজের একটা ব্রয়লার মুরগি নিয়েছি। প্রথমে আমি 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ লাল মরিচের গুঁড়া আর স্বাদমতো লবণ দিয়ে মাংসটা ভালো করে মেখে প্রায় 20 মিনিটের মতো ম্যারিনেট করে নেব। এবার একটা প্যানে আধা কাপ তেল গরম করে তাতে আলুগুলো দিয়ে দিলাম। আজকে রান্নার জন্য আমি মাঝারি সাইজের 4টা আলু অর্ধেক করে কেটে নিয়েছি। আলুগুলো নাড়াচাড়া করে সামান্য হলুদ আর লবণ দিয়ে ভালো করে ভেজে নিলাম। এবার এই তেলের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা 4টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, 5-6টা এলাচ, 4টা লবঙ্গ, 2 ইঞ্চি সাইজের দারচিনি আর আধা চামচ আস্ত জিরা দিয়ে পেঁয়াজগুলো লালচে করে ভেজে নিলাম। পেঁয়াজ ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা মুরগির মাংস। মাংসটাকে পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব। এবার একে একে দিয়ে দিচ্ছি 2 চামচ আদা রসুন বাটা, আধা চামচ জিরার গুঁড়া আর 1 চামচ কাশ্মীরি মরিচ গুঁড়া। মাংসটাকে মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। আর একটু নাড়াচাড়া করে মাংসটাকে মিনিট 3 জন্য ঢাকনা লাগিয়ে দিলাম। 3 মিনিট পর ঢাকনা খুলে দেখব মাংসটার কি অবস্থা। মাংস পানি ছাড়তে শুরু করেছে আর দারুণ গন্ধ বেরোচ্ছে। এই পানি শুকিয়ে না যাওয়া পর্যন্ত মাংসটাকে কষাতে থাকবে। পানি প্রায় শুকিয়ে আসলে ভেজে রাখা আলুগুলো দিয়ে মাংসটাকে আরেকটু কষিয়ে নেব। মাংস কষানো হয়ে গেলে ঝোলের জন্য পানি দিয়ে দিই। আমি গরম পানি ব্যবহার করছি। ঝোল শুকিয়ে আসলে চুলা বন্ধ করে ভাজা জিরা মশলার গুঁড়া ছিটিয়ে দিয়ে রান্না শেষ করলাম। হয়ে গেল ভাত, পোলাও, রুটি বা পরোটা যে কোনো কিছুর সাথে খাওয়ার উপযোগী দারুণ মজার আলু দিয়ে মুরগির মাংস রান্না। আমার এই রেসিপিটা ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। এরকম আরও মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই অনেক ভালো থাকবে।